এক জলাশয়ে অনেক মাছ ছিল। তো সেই জলাশয়ে কিছু ব্যাঙও ছিল। তারা জলাশয়ের আশেপাশে ঘুরে বেড়াতো এবং কীটপতঙ্গ ধরে ধরে খেত। তো সেই জলাশয়ে অনেক মাছেদের সঙ্গে সেই ব্যাঙেদেরও বন্ধুত্ব ছিল। এই রকমই দুটি মাছের নাম ছিল শতবুদ্ধি ও সহস্রবুদ্ধি। আর আর দুটি ব্যাঙও ছিল। সেই একটি পুরুষ ব্যাঙের নাম ছিল এক বুদ্ধি। তো এক বুদ্ধির সঙ্গে শতবুদ্ধি ও সহস্রবুদ্ধির খুব দোস্তি ছিল। তারা মাঝে মাঝে উঠে এসে খুব গল্প করত। এইভাবে তাদের খুব ভালো দিন কেটে যেত। মাঝে মাঝে তাদের পুকুরে জেলে জালও ফেলতো। কিন্তু শতবুদ্ধি ও সহস্রবুদ্ধির এত বুদ্ধি ছিল, তারা ঠিক জাল কেটে বেরিয়ে পড়ত। এইভাবে তাদের বেশ অহংকারও ছিল। কিন্তু এক বুদ্ধি তাদের বলতো, সব সময় কিন্তু বুদ্ধির দোহাই দিলে হয় না, কখনো কখনো পলায়ন করাও শ্রেষ্ঠ। যেমন একবার কি হয়েছে, একদিন এক বুদ্ধি বসে বসে তার বউয়ের সঙ্গে গল্প করছিল। তখন রাস্তা দিয়ে দুজন জেলে যাচ্ছিল মাছ নিয়ে ঝুড়ি ভর্তি করে। তারা বলল, এই জলাশয়টাতে কিন্তু আমরা অনেক দিন আসিনি। কালকে আমরা এই জলাশয়ে এসে মাছ ধরে নিয়ে যাব। অনেক দিন হয়ে গেছে এই জলাশয়ে আমরা আসি না। আর আমরা শুনেছি এই জলাশয়ের মাছ খুব সুস্বাদু। তখন এক বুদ্ধি তাদের এই কথা শুনতে পেরে দৌড়ে গিয়ে তার এক বুদ্ধি ও সহস্র বুদ্ধিকে ডেকেছে। বলছে, বন্ধু তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো, কালকে কিন্তু জেলেরা আসবে এই জলাশয়ে জাল ফেলতে। তখন এক সহস্র বুদ্ধি আর শতবুদ্ধি বলছে, আরে বন্ধু, যে আসবে আসুক না, আমরাও তো ভয় পাই না। আমাদের এত বুদ্ধি যে আমরা ঠিক জাল কেটে বেরিয়ে যাবই। এই করে করে আমাদের বয়স হয়ে গেছে, আমাদের কেউ ধরতে পারেনি। তখন এক বুদ্ধি বলল, না ভাই, এই জেলেরা কিন্তু বেশ সুবিধার নয়। তোমরা বরং কোথাও লুকিয়ে পড়ো, এমন জায়গায় লুকিয়ে পড়ো যেখানে জাল পৌঁছাতেই পারবে না। তখন তারা বলল, আরে না না, আমরা এতটাও বোকা নই। তখন এক বুদ্ধি বলল, না বাবা, আমি আমার বউকে নিয়ে এখান থেকে কেটে পড়ি। জেলেরা মাছ ধরে গেলে তারপরে আসবো, কেননা ওরা যদি আমাদেরও মেরে। তখন মাছ দুটি বলল, সে তোমরা যা পারো করো, আমরা কিন্তু এখান থেকে কোথাও যাব না। তারা মনে বেশ জোর নিয়ে সেই জলাশয়েই রয়ে গেল। পরদিন জেলেরা এলো মাছ ধরতে। তো শতবুদ্ধি সহস্র বুদ্ধির কিন্তু সত্যিই অনেক বুদ্ধি ছিল। তাদেরকে অনেকক্ষণ ধরতে পারেনি, তারপর তারা ধরে ফেলেছে। বলছে, আরে বাবা, এই দুটো তো বিশাল বড় মাছ। আরে এই মাছ দুটো বিক্রি করে তো আমরা অনেক টাকা পেয়ে যাব। বলে তারা একটাকে কাঁধে তুলে নিল আর একটাকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে নিয়ে চলল। আর ছোট ছোট মাছ যা পড়ল সেগুলো ঝুড়িতে ভরে অন্য জেলের হাতে বাজারে পাঠিয়ে দিল। তখন এক বুদ্ধি অন্য জায়গায় ছিল, সে দূর থেকে সব দেখতে পেল। তার বউ বলল, এই দেখো গো, ওই তো শতবুদ্ধি আর সহস্র বুদ্ধিকে তো ধরে ফেলেছে। তখন এক বুদ্ধি বলল, কি করব বলো, ওদের যে অনেক বুদ্ধির অহংকার ছিল, আমার এত বুদ্ধির অহংকার নেই, তাই আমি আগে ভাগে সরে পড়েছি। কেননা এই জেলেরা যেখানে যেখানে জাল ফেলে সেখানে আশেপাশে কেউ থাকলে ওদের পায়ের চাপেই তারা মরে যায়। আমি থাকলে আমিও ওখানে মারা পড়তাম। তাই জন্য তোমাকে নিয়ে আমি চলে এসেছিলাম। ওদেরকে অনেক বলেছিলাম, ওরা তো কোনো কথা শুনলো না। শেষ পর্যন্ত ওদেরকে প্রাণ হারাতে হলো। এটাই হলো আসল কথা, যে সব সময় বুদ্ধি একই কাজ করে না, কখনো কখনো সরে পড়াই বুদ্ধিমানের কাজ। তারা যদি সরে পড়তো, জলের কোনো গভীরে গিয়ে লুকিয়ে পড়তো, তাহলে হয়তো তারা বেঁচে যেত। কিন্তু
তারা ভেবেছিল যে তাদের বুদ্ধির কাছে জেলেরা হার মেনে যাবে, তাদেরকে কেউ হারাতে পারবে না। কিন্তু ভাগ্য যখন বিরূপ হয় তখন কিছুই করার চলে না। তাই বলা যায় সবসময় বুদ্ধির বড়াই না করে কখনো